করে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি বলছেন, অকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে অকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আর এই জমিনে আল্লাহ পাক অনেক রিজিক দিয়েছেন, সূরা নাবাতে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, সেই রিজিক তোমরা খাও, পান করো, ইচ্ছা মতো রিজিক দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন। যা কিছু দেখছেন সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। আর সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক জমিনের নিচে রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। সোনা গয়না যাবতীয় কথা আছে, বলুন কোথায়? সব জমিনের মধ্যে। গাড়ি চলছে, পেট্রোল কোথায় পাচ্ছেন? আসমান থেকে পড়ছে, জমিনের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আমার প্রিয় মুসলমান, খনিজ সব কোথায়? সব জমিনের মধ্যে। আল্লাহ পাক সম্পদকে মানুষের পায়ের নিচে করে দিয়েছেন, সেই মানুষ বুঝতে পারছেন না যে কি করব। আল্লাহ পাক তোমার রিজিকটাকে, তোমার সম্পদ তোমার পায়ের নিচে আল্লাহ পাক করে দিয়েছেন। তুমি মানুষ অনেক দামি, আল্লাহ পাক তোমাকে অনেক মূল্যবান করেছেন। আল্লাহ পাক সে কথা বলেছেন যে আমি ইনসানকে, আমি সব থেকে সুন্দর করে আল্লাহ পাক ইনসানকে বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সব থেকে প্যার মোহাম্মত ইনসানকে আল্লাহ পাক করেন। সেই ইনসান যদি সে সম্পদের লোভে, টাকার লোভে নিজের ভাইকে হত্যা করে দেয়, মাকে হত্যা করে দেয়, সন্তানকে যদি হত্যা করে দেয়, গ্রামবাসী কাউকে হত্যা করে দেয়, জনগণ কাউকে হত্যা করে দেয়, এই রিজিকের জন্য, অর্থাৎ এই পয়সার জন্য, টাকার লোভে, এই মানুষটাকে মানুষ থাকতে পারে? কখনো নয়। মানুষ তো সেই যার মধ্যে মানবতা থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে মানবী থাকবে। এমন চিন্তা ফিকিরের মানুষ যদি হতে পারে, ওই মানুষটা কোনোদিন কাউকে ফাঁকিও দিতে পারবে। কেন? সে ভাববে, আল্লাহ পাক বলেছে কুলু মির রিজকিহি, আল্লাহ পাক বলছে খাও এবং পান করো, খাও এবং তোমরা রিজিকটা খাও। তার কারণ কি? আল্লাহ পাক রিজিক দিয়েছেন, কিন্তু সেই রিজিকটা আপনার যতটুকু ততটুকু আপনি খান। 5 বিঘে জমি 5 বিঘে করুন, আল ছিটে আপনি আর 2 কাটা বাড়াবেন কি করে? তাহলে কি হবে? গন্ডগোল হয়ে গেল না? আল্লাহ পাক রিজিক যতটা আপনাকে দিয়েছেন, অর্থাৎ আকেল মান থেকে ইশারা কাফি, বাপের সম্পত্তি যতটুকু ততটুকুর মধ্যে আপনাকে ঘর বাড়ি করতে হবে। পাশে আরেকজনের জায়গা আছে, আপনি বাথরুম করার জন্য 2 হাত ফেলে দেবেন, এমনটা হবে না। ওটা আপনার রিজিক নয়, ও রিজিকটা তার। আপনার 5 বিঘের মধ্যে আমরা রিজিক, এটা আপনার, ওটা বুঝুন ভালো করে। তাহলে আপনার 2 বিঘে সম্পত্তি আপনি আরো পাশে আর 1 কাঠা বাড়াতে পারেন না, 2 হাত আপনি বাড়াতে পারেন না। কিয়ামতের ময়দানে জমিনকে আপনার গলাতে লাটকে দেবে আল্লাহ তাআলা। শুধু জমিন বলে নয়, যে কোনো বিষয়, এটা যদি আপনি নির্ণয় করে না চলতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাবদিহি করবে। তারপর আল্লাহ পাক কি বলছে দেখেন, وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ। অবশ্য